একমাত্র তোমাদের জন্যে যে বৃত্তি পরীক্ষাটা হয়, তোমরা বৃত্তি বলেই জানো, কেউ কেউ প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন বলেও জানো। সেই বৃত্তি পরীক্ষার প্রশ্নটা ইংরাজি 50 নম্বরে হয়। আমি সেই 50 নম্বরে একটা প্রশ্ন আমি গোটাটা দেখিয়ে দিই, এটা হাওয়ায় উড়ে যাবে বলে আমি একটু চাপা দিচ্ছি। প্রশ্নটা আমি আস্তে আস্তেও দেখিয়ে দিই কী ধরনের পড়বে, মানে বইয়ের রিডিংগুলো পড়বে, রিডিংগুলো পড়ে এখানে মানেটা বুঝে উত্তর লিখতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিতেও আছে, তাহলে সেগুলো ভালো করে করে নেবে। এটাতে তোমাদের প্রথমেই 8 নম্বর থাকবে, এটা 50-এর মধ্যে 8 নম্বর ওইখানেই পেয়ে যাবে। তারপর যে কবিতাগুলো আছে, কবিতাগুলো পড়ে প্রথম 4 লাইনগুলো একদম মুখস্থ লিখবে, মানে বানান সমেত ভালো করে দেখে নেবে, মিলিয়ে নেবে। কারণ তারপরে যে প্রশ্নটা থাকে প্রতি বছরই একই রকম প্রশ্ন, এই শূন্যস্থান থাকে, তাহলে কবিতা থেকে শূন্যস্থানে ওটা থাকে 4 নম্বর, তাহলে 12 নম্বর কিন্তু তোমাদের সহজেই তোমরা পেয়ে যাবে, বই থেকেই পেয়ে যাবে। তারপরে দেখো একটু গ্রামার শিখতে হয়, মানে কোনটি সঠিক কারেক্ট মানে অ্যান্সার সেটা নিয়ে উত্তর লিখতে হবে। যেমন ধরো দি রুম এরকম রয়েছে, কোনটা হ্যাভ হবে না হ্যাজ হবে, আর হবে না ইজ হবে, আর হ্যাজ হবে না হ্যাড হবে, এইগুলো কিন্তু একটা 4 নম্বরে থাকবে। তারপরে দেখো এটা বাক্য রচনা করতে হবে, স্কুল দিয়ে, রিভার দিয়ে, গ্রেট, স্ট্রেঞ্জ, ফারওয়ার। এই কোটা আগের বছর প্রশ্নটা দেখো, তার আগের বছর প্রশ্নটা দেখো, আমার ইউটিউবেই পেয়ে যাবে। তো তাহলে এই যে এখানে যে শূন্য বাক্য রচনাগুলো প্রায় একই পেয়ে যাবে, তার মধ্যেই পেয়ে যেতে পারো। তারপরে একটা শূন্যস্থান থাকে, দেখতেই পাচ্ছ, CHA, তারপর ড্যাশ, তারপরে একটা শূন্যস্থান দিয়ে এগুলো তোমরা নিশ্চয়ই একটু বই থেকেই তোমাদের এগুলো আসবে। আর কেমন আসে, আর আমাদের তো এখন 50 নম্বরে কমপ্লিট হয়নি। তারপর দেখো এটা লিঙ্গ চেঞ্জ, ডগের কি হবে, টাইগারের কি হবে, গ্র্যান্ড মাদারের কি হবে, এইগুলো কিন্তু একটা লিঙ্গ চেঞ্জ থাকে 4 নম্বর। তারপরে দেখো যে প্রাণী ডাক, কোনটা ডাকের সঙ্গে কোনটা মেলে, গরু কেমন ডাক হয়, তারপরে ঘোড়ার কেমন ডাক হয়, এগুলো। তারপরে অপোজিট ওয়ার্ড করতেই হবে এগুলো, এবার হয়তো 5টা দিয়েছে 4টে করতে হবে। তারপরে ট্রান্সলেশনগুলো একটুখানি এই ধরনের প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। তারপরে একটা এইটার থেকে নম্বর শিওর পাবে তোমরা, একটা মানে তোমরা রবীন্দ্রনাথ, যে কোনো একটা রবীন্দ্রনাথ করতে পারো, স্বামী বিবেকানন্দ করতে পারো, বা এইগুলো স্কুল রেনিং সিজন না পেলেও একটা জীবনী দিয়ে পাবে। মানে যেমন বাংলাতে গরু, গৃহপালিত পশু একটা অবশ্যই আসবে, গরু হোক, কুকুর হোক, যেগুলো আমাদের মানে গৃহপালিত পশুর মধ্যে পড়ে। তেমনি এগুলো একটা কমন আছে, যে কোনো মনীষী, রবীন্দ্রনাথ হোক, রাজা রামমোহন রায় হোক, সিস্টার নিবেদিতা হোক, এগুলো আমার ওয়েবসাইটেও দেওয়া আছে, দেখে নিতে পারো, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের একটা প্রশ্ন দেখানোর পরে আমি দেখাবো বিজ্ঞানের প্রশ্নটা, আগামীকাল তোমরা পেয়ে যাবে।